নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। 23 এপ্রিলের ভোর, আর সৌরালয়বাবুকে নিয়ে ওর বাপি আর আমি বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। এইবারের ভ্রমণে দাদুন দিদুনরা যাচ্ছে না, যাচ্ছে সৌরালয়বাবুর বাপির দুই বন্ধু ও তার পরিবার, মানে ওদের দুটো কাকু, আন্টি আর একটা ছোট্ট ভাই আর ছোট্ট বোন। এখন ভোর 4টে বাজে, আর আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। সুর আর লয়বাবুকে ঘুম থেকে তুলেই আমরা বেরিয়ে পড়েছি, মানে ওদের সেরকমভাবেই প্রস্তুত করে রেখেছিলাম যে যখন একদম বেরোনোর সময় হবে ওদেরকে তুলে শুধু মুখ হাতটা ধুয়ে নিয়ে বেরিয়ে পড়বো। কারণ এই ভোরবেলা না ওরা কিছু খেতে পারবে না, খাওয়ানো নিয়ে যুদ্ধ করা যাবে, শুধু শুধু সময় নষ্ট হবে আর ওদেরও ধকল হবে। এখন সকাল 6:50 বাজে, আর কি রোদ উঠে গেছে। যদিও অনেকটা রাস্তায় আমরা পার হয়ে চলে এসেছি, মানে ভোরবেলা বেরোলে এটাই একটা সুবিধা, রাস্তাঘাট ফাঁকা থাকে, অনেকটা রাস্তা তাড়াতাড়ি পার হওয়া যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেরিয়েছি, তাই আমাদের প্ল্যানিংই ছিল যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা তাজপুরে যেন পৌঁছে যাই, তাহলে বাচ্চাগুলো আর বেশি গরমে কষ্ট পাবে না, আর ওরা ঘুমন্ত অবস্থাতে অনেকটা রাস্তা চলেও যাবে। যদিও গাড়িতে ওঠার পর সৌরালয়বাবুর ছোট্ট ভাই বন্ধুটি কিন্তু আর ঘুমায়নি এক্সাইটমেন্টের চোটে, কিন্তু সৌরালয়বাবু ঘুমিয়ে পড়েছে। এই দেখুন, ছোট্ট বুনি ছোট্ট ভাই দেখছি, দুজনেরই ঘুম একেবারে নাকের ডগে চলে এসেছে, কিন্তু ঘুমাবো না। আর আরও অনেকটা রাস্তা পার হয়ে এসে আমরা বললাম না, এবার একটু চা জল খাবার খেতে হবে, আর একটু গাড়ি থেকে নামতেও হবে, কারণ সকলেই কোলে বাচ্চা নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হাত পাগুলোও ধরে গেছে, ওদেরও কষ্ট হচ্ছে কোলে আছে বলে। তাই একটা হোটেল দেখে দাঁড়ানো হয়েছে, এখানে সবাই একটু চা খাওয়া হবে। আর সবার অবস্থাই এখন ছোটো কাকের মতো হয়ে আছে, কারণ ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়া হয়েছে, সকলের মধ্যেই ঘুম ঘুম ব্যাপারটা এখনও আছে। এই দেখুন, সকলকে চা দিয়ে দিয়েছে, সবাই চা খেতে শুরু করে দিয়েছি। এদিকে সৌরবাবু একটা নিরো বিস্কুট নিয়েছে, ওর ওটা দেখে খেতে ইচ্ছা করলো, অন্যান্য বাচ্চারাও যার যেটা ইচ্ছা গেছে নিয়েছে। এদিকে আমাদের যে ড্রাইভার মামু ছিল, মানে শুভেন্দু মামু, যার সঙ্গে আমরা কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম সৌরালয়বাবুকে নিয়ে, শুভেন্দু মামু এখন আমাদের ছবি আর ভিডিও তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। হাই করতে গেছে ও, ওটা তো ওর গাড়ি, ওই ভাইটার গাড়ি উল্টাই দিয়ে এসো, চাকাটা দিয়ে এসো, যাও। ওটা ভাইয়ের গাড়ি। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখছে ওর গাড়ি কারা নিয়েছে, ও আদর করছে, বাবা ভাইকে আদর করছে, দেখো দাদা। এদিকে যে হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম সেই দাদারও একটা ছোট ছেলে আছে, মানে এই 2.5-3 বছরের, তার এই গাড়িটা নিয়ে সুর, লয় আর বিহানবাবু খেলছিল। ও এইমাত্র ঘুম থেকে উঠেছে বাচ্চাটা উঠেই বলছে আমার গাড়িটা ওরা নিয়েছে, কিন্তু গুড বয় দাদারা সঙ্গে সঙ্গে ভাইকে গাড়ি দিয়ে এসছে। তারপরে আবার দেখেছে ভাইয়ের গাড়ির চাকাগুলো খোলা আছে, তাই দেখুন এখন লয় দাদা তো দায়িত্ব নিয়ে নিয়েছে ভাইয়ের গাড়ির চাকা ঠিক করে দেওয়ার। হয়ে গেছে, ভাইকে টাটা করে দাও। না, আমরা বাড়ি যাবো, আমরা বাড়ি বলছি সমুদ্রে যাবো, ভাইকে দাও ওটা, ভাইকে টাটা করে দাও, চলো। হ্যাঁ, ওটা তো ভাই, চলো এসো এসো। এবার ভাইকে টাটা দেওয়া হয়ে গেছে, বলছে ভাই আসছি। যদিও ভাইয়ের ইচ্ছা ছিল না দাদারা যাক, ওর খুব ভালো লাগছিল, কারণ গাড়ি সারার পর দাদাদের সঙ্গে বেশ খানিকক্ষণ খেলেছে, তারপর আবার গাড়ি ভেঙে গেছে, আবার দাদারা গাড়ি সেরে দিয়েছে। এই দেখুন এখন দু ভাই চলে গেছে বাপির কাছে। আর এদিকে শুভেন্দু মামুকে বলেছে, মামু আগে আমাদের পছন্দের বম ভোলে গান চালাও। মামু যে গান চালিয়েছে বম ভোলে হর হর শম্ভু, ব্যাস নাচ শুরু হয়ে গেছে। এই তো আমরা এবার তাজপুরের রাস্তায় চলে এসেছি, আর খানিকক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব তাজপুর একদম বিচের ধারে। আমরা 2 বছর আগে যখন সুর আর লয়বাবুকে নিয়ে দাদুন দিদুন মামা মাসির সঙ্গে এসেছিলাম, এই রাস্তাটার যে তখন কি ভয়ঙ্কর অবস্থা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল গাড়ির প্রত্যেকটা কলকবজা বোধ হয় এই রাস্তাটা পার হতে হতে খুলে খুলে পড়ে যাবে।
কিন্তু এখন কি সুন্দর ঝাঁ চকচকে রাস্তা হয়ে গেছে, দেখুন একদম স্মুথ গাড়ি চলছে এই রাস্তাটা দিয়ে। আর মনে পড়ছিল সেই 2 বছর আগের কথাটা। এই দেখুন আমরা একদম বিচের ধারে চলে এসেছি, ওই সামনে দেখা যাচ্ছে বিচটা, আর এই ডান দিকেই আছে আমাদের তটরেখা হোটেলটা। আর এখানে বিচের সমুদ্রটা দেখেই তো বাচ্চারা হই হই শুরু করে দিয়েছে। আবার ওয়ান টু থ্রি স্টার্ট। কোথায় এসেছি? ডিগি ডিগা 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 ডিগা। এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল, ভীষণ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এদিকে হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই দেখুন এখানে মেন হোটেলের ঘরের মতো করা আছে, মানে বিল্ডিংটা আছে। আর আমার সঙ্গে আমাদের ছোট্ট সোনাই আছে আমার কোলে, তাই তাকে নিয়ে দাঁড়ান, আগে ওকে এখানে আয়নার কাছে নিয়ে যাই। ও তো খুবই আনন্দ পেয়েছি, ও তো ডিঘা 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 করে করেই আলা। বেচারিকে ঘুম থেকে তুলেই ওর মা নিয়ে চলে এসেছে গাড়িতে। আর ওদিকে দেখুন সুর আর লয়বাবু তো জল দেখতে পেয়ে দেছুর। বাঁদিকে যে কটেজগুলো আছে ওই কটেজেই আমাদের 3টে রুম বুক করা আছে। আর এখানে ডান দিকে খুব সুন্দর লনটা করা আছে, সেখানে আছে বেশ কিছু দোলনা। আর ওদিকে সমুদ্রের উপরে আছে সুন্দর একটা ডেক। দাঁড়ান ওদের কাছে যাই। আর এই দেখুন ও হাসিটা দেখেছেন, ওর কতটা আনন্দ হচ্ছে, ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। ওইখানে চেয়ারে বসে বসে সমুদ্র দেখবো, চলো চলো। হ্যাঁ জোর করো, আমার গলা বসে গেছে, আমি আর গলা বসে গেছে, আস্তে উঠবে পড়ে যাবে। দাঁড়ান এবার একটু ডেকের দিকে যাই, কারণ বাচ্চাদেরই শুধু না আমাদের বড়দেরও মনে হচ্ছে কখন সমুদ্রের কাছে যাব। ওহ কি আনন্দ! সুরবাবু তো আগে আগেই গান করতে করতে ছুটেছে, এদিকে লয়বাবু ধরেছে মাম্মাম তুমি গান করো। আমার গলার কন্ডিশন তো একেবারেই ওহ বালিটা কি গরম হয়ে গেছে, এইসবে 10টা বাজে তার মধ্যেই এত গরম হয়ে গেছে। ওদিকে যতীশকণা আন্টি আর বিহান ভাই চলে এসেছে আগেই। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ওদের চন্দ্রজিৎ মামু, যতীশকণা আন্টি আর বিহান ভাই কিন্তু কানাডা প্রবাসী, মানে সুদূর কানাডা থেকে তারা এসেছে গরমের ছুটিতে বাড়িতে। তাই একসঙ্গে প্ল্যানিং করা হয়েছে চলো সবাই মিলিয়ে সাগর পাড়ে যাই। উফ কি অপূর্ব এই জায়গাটা, মনে হচ্ছে এখানেই সারাটা দিন কেটে যাবে, আর রুমে যেতে ইচ্ছা করবে না। আর এদিকে জোয়ার আছে বলে কত দূর জল আসছে দেখুন। তার উপর আজকে আবার পূর্ণিমা আছে, সেই জন্য আরও বেশি জোয়ারের টানটা আছে। জল একেবারে ভিতরে ডিকের নিচ পর্যন্ত চলে আসছে, পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখানে আছে আমাদের বিহান বাবু, ও তো সকলকেই নতুন দেখছে, তাই এখনও ঠিক অতটা কিছু বলতে পারছে না। ওদিকে আমাদের আছে হোটেলের রুমগুলো, আর এদিকে সমুদ্র। দেখুন 4 ভাই বোনে পোজ দিচ্ছে, দেখুন ছবি তোলা হচ্ছে বলে। ও লয়বাবু তো আবার অন্য পোজেই দাঁড়িয়ে গেছে। এই দেখুন এখন ওরা এখানে কাঁকড়া দেখতে ব্যস্ত, কারণ প্রচুর কাঁকড়া এখানে কিলবিল করছে। যদিও এখন সবে আমরা সাদা কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু তাজপুরেতে প্রচুর লাল কাঁকড়াও আছে। এইগুলো দেখে তো 4 ভাই বোনের প্রচুর আনন্দ হচ্ছে। মা কত কাঁকড়া! এই দেখুন একটা লাল কাঁকড়া দেখেই তো শুভেন্দু মামু ডেক থেকে ঝাঁপ দিয়ে নিচ থেকে ধরে এনেছে ভাগনা ভাগ্নিরা দেখবে বলে।
দেখুন খালি কাঁকড়াটাকে টুকটুকে লাল, আর সব বাচ্চারা দেখেই তো আগে পিছিয়ে যাচ্ছে, কারণ কাঁকড়ার দাঁড়া আছে, দেবে কুট করে কামড়ে। এই দেখুন, যদিও লাল টেবিলে লাল কাঁকড়া মিশে গেছে, কিন্তু ও বোধহয় একটু শখ পেয়ে গেছে, কোথায় এলাম রে বাবা। ওদিকে আমাদের টিফিন রেডি হয়ে গেছে, মুড়ি আলুর দম আমাদের ডাক দেওয়া হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি এখন টিফিন করতে। টিফিন করেই আমরা চলে যাব সমুদ্রে। এদিকে আমাদের রুম দিয়ে দিয়েছে, ছোট্ট খাট্ট ছিমছাম একটা রুম। এদিকে তো আনন্দের চোটে সুরবাবু কি করবে খুঁজে পাচ্ছে না, তিরিং বিরিং করে লাফাচ্ছে, আর লয়বাবু সব কিছু ঘুরে ঘুরে দেখছে। মা দেখো এখানে একটা ছোট্ট টেবিল আছে, মা দেখো এখানে খাবার টেবিল আছে, এখানে টিভি আছে, বড় আয়না আছে। আর সত্যি রুমটা বেশ সুন্দর, আর আমাদের ঘরের মতো কালার বলে বলছে মা পুরো আমাদের ঘরটার মতোই লাগছে। এই দেখুন বাইরেটা, মানে রুম থেকে বেরোলেই এত সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যাবে। এদিকে রুম দুটো আছে মলয়ের দেওয়া, চন্দ্রচিত্তাদের। এদিকে লয়বাবু আবার কাবার্ড খুলে দেখে নিয়েছে এর মধ্যে হ্যাঙ্গার আর কম্বলও আছে, রাত্রে শীত করলে কম্বল গায়ে দেবো আর জামাগুলো হ্যাঙ্গারে রাখবো। এই দেখুন, এরপর আমরা সব রেডি হয়ে চলে যাচ্ছি বিচে, কারণ বাচ্চাদের আর তর্স হয়েছে না কখন ওরা সমুদ্রে নামবে, ওদের কেন বলবো, আমাদেরও তর্স হয়েছে না। তাই দাঁড়ান আগে ডেকে যাই, সবাই রেডি হয়ে গেলে একসঙ্গে যাব সমুদ্রে। ওরা বালি মেখেছে, সাদা কাঁকড়া নয় ওগুলো, লাল কাঁকড়াই। আমি ভুলই দেখি বাবা, তোমরা একদম ঠিক দেখো। সমুদ্রে তো সারাদিন লালই কাঁকড়া থাকে, সাদা হলে তো মরে ও যেত। কি খাচ্ছে দেখো, একটা রেড কালারের কি খাচ্ছে, ও কেমন খেয়ে ফেললো। ওটা ওটা আমি একটা যেমনি খালি করব। সকলে রেডি হয়ে চলে এসেছি। এই দেখুন, যেখানটা দিয়ে ডেকে উঠছি তার পাশেই এরকম গেট করা আছে, এখান দিয়ে আমরা বিচে যাব। মানে সেই মেন রোড দিয়ে গিয়ে স্ট্যান্ড দিয়ে আমাদের বিচে নামতে হবে না, এখানটা ঘেরা থাকলেও এখানে একটা টেম্পোরারি গেটও করা আছে, যাতে এখানকার যে বোর্ডাররা তারা যেন সমুদ্রে যেতে পারে। এদিকে লয়বাবু এখানে ঝিনুক কুড়োচ্ছে, আর সুরবাবু কাঁকড়া ধরার চেষ্টা করছে। এই দেখুন, এইখানে করা আছে গেটটা। এটা তো হুড় মুড় করে চলছে, গরমও আর লাগছে না পায়েতে জলে নামবে বলে, কিন্তু আমার কিন্তু পায়ে বেশ গরম লাগছে এখন। কারণ এখানটা আগে ঠিক করে ডিঙাই, নাহলে আমি আগে উল্টে পড়ে যাব, সবাই চলে গেছে। এই তো দিগন্ত বিস্তৃত সমুদ্র। ওহ কি আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন থেকেই মনে হচ্ছিল কবে সমুদ্রে যাব, কবে সমুদ্রে যাব, অবশেষে আসা হলো। ওই দেখুন দু ভাইয়ে আগেই নেমে গেছে, এদিকে বিহান বাবু চন্দ্রজিৎ মামুর সঙ্গে যাচ্ছে, আর এদিকে মলয় মামু আর বোনও রেডি হয়ে গেছে নামবে বলে। ও জলে পা দিয়েই ছেলেদের কি আনন্দ। এই বড় বড় ঢেউ গো। আর ওই হচ্ছে মেন তাজপুর যে বিচ স্ট্যান্ড, সেটা। ও আনন্দ সব ধরছে না দেখুন, যদিও ওদের কি বলবো, আমাদেরও প্রচুর আনন্দ হচ্ছে। এমনি তাজপুরে এতটা ঢেউ থাকে না, কিন্তু যেহেতু আজকে জোয়ার আছে খুব, সেজন্য ঢেউটা বেশ আছে। 2 বছর আগে যখন এসেছিলাম এরকম ঢেউ ছিল না তখন। লয়বাবু তো জলে নেমে থেকে কাউকে ধরা ছোঁয়া দিচ্ছে না, না কাউকে ধরতে দিচ্ছে, না নিজে ধরছে। আর বনি তো যখনই দেখছে বাপিমা বেশি জল ঘাঁটতে দিচ্ছে না, তখনইও যে আঙ্কেল আন্টিকে পাচ্ছে তার খুলে চলে যাচ্ছে। এদিকে সুরবাবু একটা ইটের টুকরো পেয়েছে, ওটাকে কোন দিকে ছুঁড়বে খুঁজে পাচ্ছে না, আর সকলেই মাথা বাঁচিয়ে বলছে বাবু তুমি ফাঁকা দিকটায় ছুঁড়ে এসো।
এদিকে জল বেশ অনেকটা কম হয়ে গেছে, কিন্তু বাচ্চারা কেউ উঠতে চাইছে না। 3 বাপি মিলে 3 জনকে তুলতে আর পারছে না। দেখুন জলটা কত নেমে গেছে। আমরা সেই কত দূরে স্নান করতে নেমেছিলাম, এখন কত দূরে চলে এসেছি, কিন্তু কে কার কথা শোনে। অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে দুজনকে তোলা হলো জল থেকে। ওই দেখুন ওখানে বুনি এখনও আছে, বুনি আসবে না। বুঝতে পারছেন জলটা কত দূর চলে গেছে। চলুন এবার রুমে যাই, কারণ দুজনকে স্নান করিয়ে নিজেরা স্নান করে তারপর লাঞ্চ করাতে হবে। এদিকে প্রচণ্ড পায়ে গরম লাগছে বলে সুরবাবুকে বলেছিলাম তুমি সাগরলতাগুলোর উপর দিয়ে যাবে। যখন এসেছিলাম তখনই বলেছিলাম পায়ে গরম লাগবে না, তাই দেখুন করে যাচ্ছে ও লতাগুলোর উপর দিয়ে। ওদিকে লয়বাবু তো আগেই ছুটতে চলে গেছে। আগে ওদের দুজনকে স্নান করিয়ে দিই, তারপর ওদের ভাবিকে বলি তুমি স্নান করে নাও, আর আমার যেহেতু একটু টাইম বেশি লাগবে আমি শেষে স্নান করব। ওহ বাপরে সত্যি গরম লাগছে। এই দেখুন এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ভাত, ডাল, পটল আলু তরকারি, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর কুমড়োনি। এদিকে সুরালয় বাবুর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল বলে ওরা আগেই বাপের সঙ্গে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন এবার আমিও খেয়ে নিই, খেয়ে গিয়ে দুজনকে একটু শুয়ে দিই, কারণ রাত্রেও বেশি ঘুম হয়নি আর ভোরবেলাও খুব তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়া হয়েছে, মানে মাঝরাত্রেই বেরোনো হয়েছে যাকে বলে। তাই এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।